আজকে আমরা চলে যাচ্ছি আসাম মসজিদ। আসাম মসজিদের আমাদের ক্যান্টিনটা আছে, আমরা টিকিটটা পাস করে চলে যাবো। চলে আসলাম মিরপুর 11 থেকে শাহবাগের দিকে। যদি অপশন আছে একটা যদি পরে আর এখানে যেভাবে অপশন আছে যাওয়াটা যেভাবে চান দিতে পারবে। Launch again. আমরা মেট্রো থেকে নেমে গেলাম আর আমাদের মেট্রো রেল শাহবাগ এখন মেট্রো রেলে ভিডিও করা বা কিছু করার ছিল। মেট্রো রেল হওয়াতে আমাদের প্রায় অনেক সময় বেঁচে গেছে, 20 মিনিট বা 25 মিনিটের মাথায় আমরা প্রায় অনেকটাই সময় বোঝে উঠি। আমার কিন্তু বাসে আসতে গেলে প্রায় 1 ঘন্টা প্লাস সময় লাগে, 1 ঘন্টা প্লাস সময় লাগতো। ওই জায়গায় আমি একটু চলেছি মাত্র বেশি অনেকটাই পাচ্ছি আমি। তারপরে লিফট চলে আসছে আর আমি এখন আমি কথা বলতে পারিনি। আর এখানে এসে পুরো থেকে একদম নীরব, তাদের কোনো যাত্রী মাত্রী খুব একটা আজকে বলতে গেলে স্পেশাল। এই দিকটা বের হলে বেশ কাম, কারণ এদিক থেকে আমার আসাম অনেকটাই সহজে নিতে পারবো। আমরা চিড়িয়াখানা গিয়ে পাসপোর্ট করে আমি চলে যাচ্ছি আমার একবার যাবো। একদম আজকে সবাই উঠে নাস্তা করার সুযোগ পাইনি। নাস্তা আমি না করতে পারছি, নাস্তা করবো যাই এই জায়গা থেকে আমার একটা সদরঘাটে বাদ দিতে হবে, মানে সদরঘাটে একটা বাদ দিয়ে চলে যাবে একবারে। সদরঘাটে চলে গেলে ওই জায়গাতে একটাই লোক নাই বাসের কথা বলি না। করতে পারেন যাবে ভালো তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ খাওয়া তো চেষ্টা করতে দেখবেন। চলে আসছে সরকারি বাসে আগে রাখা যেগুলো চালাতো এগুলো চলি সবকিছু এগুলো যাত্রীর জন্য এগুলো দিয়ে তাদের সিটগুলো অনেক সুন্দর দিয়ে দিয়েছি সরকারি বাসে এগুলো।
আচ্ছা ঠিক আছে আর ব্রিজে করে ভাইয়া ব্রিজটা পার হচ্ছে কয় টাকা ভাইয়া ব্রিজটা একটু একদম হাঁটার মতো কোনো একটা অবস্থা নেই অবস্থা হলো ম্যাগির দুই পর্যায়ে আশা করি ভাড়াটা কম হবে কাজ হয়েছে এখন অনেক ভিডিও করো প্রচুর আসছি আমার মজা হয়েছে নিজেও জানি না আমি সবাইকে জিজ্ঞেস করতেছি ভাই এটা সার্জি পাবো ভিতরে কোন দিক যাচ্ছে এটা আমার জানা ছিল আমি জিজ্ঞাসা পরে বলতেছি যে এই মার্কেটের ভিতর দিয়ে নাকি সামনে যাওয়ার ঘিরে যাচ্ছে ঘিরে যাচ্ছে এখন এক পিস টিকিট থেকে 40 টাকা করে টিকিট কিনে না ব্যাগ নাও নিতে তো আমি এখন চলে আসছি আহসান মঞ্জিলে আমার আগে আসার আগে দেখতেছি আমার বন্ধু বা ছোট ভাই সবাই আছে হচ্ছে ছোট ভাই আর হচ্ছে আমার বন্ধুরা ফটোগ্রাফি করতেছে ভাইয়া সালাম দেন ভাই আসসালামু আলাইকুম হ্যালো গাইস হচ্ছে আমার ছোট ভাই আর ওই যে দুইজন আছে ওই দুইজন হচ্ছে আমার বন্ধু আসার আগে ওরা চলে আসছে এই জায়গায় এখন আমরা ভিতরে যাই দেখবো কি কি করা যায় ভালো আছেন হচ্ছে ওনারা কিন্তু আমার আগে চলে আসছিল এখন আমি তাদের পরে অনেকটাই পরে আসছি আসাম মন্দিরের ভিতরে একবারে ভিতর পক্ষে এটা নির্মাণ করা হয়েছিল প্রায় 150 বছর আগে এই মূলত এইটা এখানে কয়েক শত বছর আগে তৈরি করা হয়েছে এখানে একটা লোক থাকতো শেখ এনাতুল্লাহ বলে তিনি দেশ বা বিদেশ থেকে সুন্দর সুন্দর মেয়েদের এনে তারপরে এই জায়গায় রাখতো তার একটা গার্লফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড বলতে তার একটা ক্রাশ ওই ক্রাশের আবার একটা লোক ছিল যার তার গার্লফ্রেন্ডকে পছন্দ করতো শেখ এনাতুল্লাহ একটা কাজ করলো যে ওই লোকটাকে পার্টিতে ইনভাইট করার পরে তাকে ফোন করে ফেলে এরকম কিছু একটা আসার মধ্যে শুরু হয়েছিল প্রায় এটার কাজ শুরু করেছিল 1859 সালে আর এটার কাজ সমাপ্ত হয়েছে 1872 সালে প্রায় মাঝখানে অনেকটা ডিফারেন্স ছিল তোমার অনেকটাই কাজ করতো মানে জাদুঘর হিসেবে ব্যবহার করে এটা হচ্ছে একটা উপরে একটা গম্বুজ আছে অনেক সুন্দর আর দুই পাশে দুইটা কক্ষ আছে ওটা হচ্ছে আপনার পার্সোনাল কক্ষ ছিল এটা নির্মাণ করেছিলেন হচ্ছে ওয়াজা আব্দুল গনি
রাজাদের তলোয়ার আর লাঠি, এগুলো হচ্ছে রাজার তলোয়ার। এগুলো হচ্ছে রাজাদের এক কি আসবে আমি নিজেও জানি না। এগুলো হচ্ছে রাজাদের চেয়ার, আর এগুলো হচ্ছে বড় পবিত্র বই। এখানে অনেক ধরনের কবি আছে, কবি জানা আগে ছিল। আসলে আহসান মঞ্জিলের ভিতরে একবার রাজকক্ষের যেগুলো, ওগুলা রাজার যা আছে ওগুলো কোনো ভিডিও করা সম্ভব না, মানে একদম ভিডিও করা নিষিদ্ধ ছিল। তারপরে আমি ওইটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম এবং একদম নিষিদ্ধ করেছিল যে যদি দেখতে পারে তাহলে আমার ক্যামেরা ফোন নিয়ে যাবে। তারপর আমি রিক্সের সাথে ওইটা ভিডিও করছি। তাই আমরা এখন আছি আহসান মঞ্জিলের প্রথম গেটে, যার অনেক কিছু দেখলাম, অনেক কবিরা আছে এই জায়গায়, কবিদের সবার ভিডিও, কবিদের সবার ছবি আছে, রাজারা কিভাবে ছিল, রাজার ত্যাগ, রাজার ধনুক, সব কিছু ছিল এখানে। মন্দিরের পুরো একদম সবকিছু ভিউ শেষ। এখন আমরা চলে যাব। দেখতে পাচ্ছি যে ফরেনার এদিকে আসছে, ফরেনার টাইপের লোক, ওনারা সবাই দেখতে পাচ্ছি রাজবাড়ি। অনেক লোক আছে, অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো। এটা পুরান ঢাকায় অবস্থিত, যে আগে রাজারা সব রাজার এই জায়গায় ছিল। এটা হচ্ছে বড় ভাই স্বামী, এই হচ্ছে নন এই নামটা, এই ছোট ভাই এটা। তুমি ক্যামেরা ভালো লাগছে তো কত সিজন তো সব করে আর দেখো আমরা শুনো না আবার কি দাও ভাই আলে লেগে মনে আছে ওই ভিতরে ওই নেকি আছে ছবি ভিতরে ওই ভিতরে এই মিলিটারি সব ভিডিও করতে তোলা করছো না বলে কেন না বলে বুঝলি ভাই ভাই আমরা স্কুল থেকে সব আমরা গাইছো এর আগলে দেখো না কেন ছবি তোলা দেখলে ঠিক আছে না আমরা কোন কেন হ্যাঁ হ্যাঁ মা ভাই ভাই
গলাস বলা বুঝতে পেরে দিন हमारे वीडियो थर्मन एंडी व्यू एक्सपेरिमेंट এগুলো হচ্ছে পুরো প্যাকেজ দেখ अरे मिस अगर সামনে এগুলো কামে অনেক মনে আপনি মেমেনি গিরি না চলে কেউ পরে ঠিকই মেমেনি গিরি হ্যাঁ এই কবে বাইতে নেম কে আপনি ভাই এখানে সামনে আতা ধরছে সোমনাথ কি কথা আচ্ছা পাপে না আও জরুর সিরা দুধ আছে সিরা দুধ চলো দিন রুটি তো বল তার খাও ওয়ালকার আচ্ছা এটা ওয়ালকার জাদুঘর বলে কি তো আমাদের পুরা মেঘাল পুরো বিদেশে এখন আমরা চলে যাবো আমার বাসা বিদেশে তো নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখাবো এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম আরো নতুন নতুন ভিডিও আমাকে দোয়া রাখবে